বিয়ে করার পাগলামি। জানুন এনামুর রহমানের জীবনের চমকপ্রদ অজানা ঘটনা। আপনি কি জানেন সাভারের পরিচিত ডাক্তার এনামুর রহমানের জীবনে বিয়ের উন্মাদনা কিভাবে বিস্ফোরিত হয়েছিল? একদিকে সাদামাটা চিকিৎসক, অন্যদিকে একের পর এক বিয়ে করার শখ। এই কাহিনী পড়লে আপনি চমকে যাবেন। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর সারা বিশ্ব যখন হতাহতদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রশংসা করছিল, তখন এনামুর রহমানের মেডিকেল কলেজের অসাধারণ ভূমিকা সকলের নজর কাড়ে। কিন্তু এরপর যা ঘটল তা ছিল একদম অপ্রত্যাশিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ তার মালিকানা নিয়ে নেয় এবং পরবর্তীতে এক জাতীয় নির্বাচনে তাকে বিনা ভোটে এমপি হিসেবে নির্বাচিত করা হয়। ভাবুন তো, এমন সুযোগই পেয়ে যান তিনি, তারপরে যা ঘটে তা আপনাকে হতবাক করে দেবে। সাধারণ ডাক্তার থেকে এমপি হওয়া পর্যন্ত এনামুর রহমানের জীবনে একের পর এক বিয়ের ঘটনা ঘটতে থাকে। শুরুতে একটি নার্সের সঙ্গে প্রেম এবং বিয়ে, এরপর আরও একজন গাইনি ডাক্তার, এমনকি সংসদ সদস্য হওয়ার পর তার বিয়ের নেশা আরও তীব্র হয়ে ওঠে। আপনি কি জানেন, সংসদ সদস্য থাকাকালীন তিনি 5 জন স্কুল ছাত্রীসহ কমপক্ষে আরও 5 জন নারীকে বিয়ে করেছেন। তবে এসব বিয়ের পরও থেমে থাকে না তার গোপন বিয়ের রেকর্ড। সাভারের মানুষ মনে করেন তার জীবনে আরও কিছু গোপন বিয়ের ঘটনা রয়েছে। এছাড়া তিনি হাসিনার মন্ত্রিসভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেন। কিন্তু এরপরই ঘটে এক বড় ঘটনা। এনামুর রহমান, যিনি 2024 সালে নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন, সেই নির্বাচনে শোচনীয়ভাবে এক স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। এমনকি এতসব বিয়ে নিয়ে তিনি কখনো কিছু বলেননি, বরং এই বিষয়ে তিনি পুরোপুরি নীরব থেকেছেন। তবে ঘটনার পরিণতি ছিল অবাক করা। হাসিনা পালিয়ে যাওয়ার 5 মাস পর গত 27 জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এনামুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, কিভাবে একজন সাধারণ চিকিৎসক এত উন্মাদনা তৈরি করতে পারে।